এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? মানি লন্ডারিং, আমি আইনজীবী হিসেবে বলছি, কোনো টাকা ফিরে আসে নাই। 500 টাকা 1000 টাকার নোটা আপনার ব্যান করে দিলা। মাননীয় স্পিকার, আপনার আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো? আমাদের আরেকটা সমস্যা হলো কি মানি লন্ডারিং। মানি লন্ডারিং, আমি আইনজীবী হিসেবে বলছি, স্বাধীনতার পরে পর্যন্ত মানি লন্ডারিং কত টাকা মানি লন্ডারিং করছে আমরা বক্তৃতা সবাই বলেছি, শ্বেতপত্র প্রকাশ করেছি, কোনো টাকা ফিরে আসে নাই, আসার সুযোগও নাই। টাকাটা সিস্টেমে ঢুকে যায়, সিস্টেমে ঢুকে যায়। আর মানে একটা অর্থ একটা ক্যারেক্টার আছে, মানি উইল মুভ হয় মানি উইল সেফ, দেন মানি উইল মেক মানি। যেখানে মানি সেফ ফিল করবে সেখানে মানি থাকবে। ঘরে থাকুক, ঘরের মধ্যে ধর আমাদের মা বোনরা কি করে সারা বছর ইয়েতে ছিল আলমারিতে স্বর্ণ টাকা রাখে, ঈদের সময় বাড়ি যাওয়ার সময় বাসা খালি ওকে বের করে কাতার ভিতরে শাড়ি ভিতরে রেখে দেয়, বিকজ সেফ ফিল করে। সুতরাং বাংলাদেশে এই সিস্টেম চেঞ্জ। আজকে সিঙ্গাপুরে আইন নেই, সিঙ্গাপুরে টাকা যায়। দুবাইতে আইন নেই, কানাডায় আইন নেই, থাইল্যান্ড আইন নেই, আইন আছে। তা আমরা কেন সিস্টেম চেঞ্জ করি না কেন? লেটস চেঞ্জ দ্য সিস্টেম। তাইলে ওই টাকাটা দেশের মানুষ সেফ ফিল করবে, টাকাটা দেশে রাখার জন্য। বিদেশ থেকে টাকা চলে আসবে। আমরা অলওয়েজ রিভার্স। সেটা আমার মনে হয় আমাদের সিস্টেম চেঞ্জ করা উচিত। মাননীয় স্পিকার, যেটা বলতে চাচ্ছি, আপনার টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না কেন? আমরা টাকা নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানুষ আস্থা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা গোছে নগদ টাকা ফেলে চলে গেছে এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা আপনার ব্যান করে দিলা। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 20 বা 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা পর লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল